হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছো। বিজয় টেক বাংলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কীভাবে টাচ ব্যাংকের এটিএম কার্ড কীভাবে অ্যাক্টিভ করবেন। এটা বর্তমানে একটি আপডেট নিয়ে এসেছে, এখন আর কার্ডের সাথে পিন নাম্বারটা দেয় না। তো এটা কীভাবে আপনারা সেট আপ করবেন ফুল ভিডিও আপনি দেখিয়ে দেবো। তো শুরুতে আপনারা এখন আমার চ্যানেল যারা নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে চলে যাবেন আপনার টাচ মানি অ্যাপ দিয়ে। টাচ মানি অ্যাপ দিয়েও করা যায় অথবা কলের মাধ্যমে করা যায়। তো আমি আজকে টাচ মানি অ্যাপ দিয়ে দেখিয়ে দেবো। তো প্রথমে টাচ মানি অ্যাপসে চলে যাবেন আপনারা। তো আমি চলে গেলাম। তো যাওয়ার পর এখন এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করে দিচ্ছি। ওকে। তো তারপর এখন লগ ইনে চাপ দিয়ে দিবেন। তো এই লগ ইনে চাপ দিবেন, আমি লগ ইনে চাপ দিচ্ছি। তো দেখুন লগ ইন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর দেখুন সর্বপ্রথম লেখা আছে, একটু অপশন আছে দেখুন, এখানে দেখুন ডেবিট কার্ড সার্ভিস। তো এখানে আপনারা চাপ দিয়ে দিবেন ডেবিট কার্ড সার্ভিসে। তো আমি চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার কার্ডটি শো করবে, নতুন কার্ড হোক আর পুরাতন কার্ড হোক। তো একদম উপরে দেখুন এই যে এখানে লেখা রয়েছে পিন সেট, এখানে কার্ড অ্যাক্টিভ, কার্ড ব্লক। এখান থেকে কিন্তু আপনারা কার্ড ব্লকও করতে পারবেন। অনেক সময় হারিয়ে যায়, তো তখন কিন্তু কার্ডটা ব্লক করে করতে পারবেন। এই দেখুন এই যে কার্ড ব্লক, এখানে চাপ দেওয়ার পরে কার্ড ব্লক। আমি এখন দেখাবো কীভাবে কার্ড অ্যাক্টিভ করবেন। তো দেখুন এই যে কার্ড অ্যাক্টিভে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন আপনারা এখানে দেখুন এসএমএসে একটা চাপ দিবেন। তো এসএমএস চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এগুলো আমি হাইডে রাখলাম। তো তারপর এখন এখানে কনফার্ম নিচে চাপ দিয়ে দিবেন। তো চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর আপনার মোবাইলে একটু ওটিপি চলে আসবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো একটু অপেক্ষা করুন, ওটিপি চলে আসবে। তো দেখুন উপরে কিন্তু চলে এসেছে অলরেডি 161861, 161861। তো আসার পর তারপর এখন আপনার সাবমিটে চাপ দিয়ে দিবেন, এই সাবমিটে। তো আমি সাবমিটে চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর দেখুন পিরিয়ড কার্ড অ্যাক্টিভ সাকসেসফুল। তো দেখুন আমার কার্ডটি কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এই দেখুন ভালোভাবে এখানে দেখুন কার্ড অ্যাক্টিভ সাকসেসফুল এবং উপরে দেখুন টিক চিহ্ন লেখা আছে। তো তারপর এখন আপনারা হোমে চলে যাবেন। তো এখানে চাপ দিয়ে হোমে চলে যাবেন। তো চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর আবার এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনারা এখানে এখন আবার চাপ দিবেন ডেবিট কার্ড সার্ভিস, এখানে আবার চাপ দেওয়া লাগবে। তো চাপ তো এখন দেখিয়ে দেবো কীভাবে মানে কার্ড নাম্বারে পিন নাম্বার সেট করবেন। তো এটা খুব সহজেই। তো প্রথমে দেখুন এখানে একটি আপনার আগের কার্ডটি থাকবে। তো তারপরে দেখুন একটু অ্যারো মার্ক করবেন, এটা দেখুন মিলিয়ে দেখেন নতুন কার্ডের সাথে আপনার মিল পড়ে নাকি এই কার্ড নাম্বারটা। তো কার্ড নাম্বারটা মিল পড়লে তাহলে একটু ডান দিকে আপনি একটু টান দেবেন। তো দেখুন ডান দিকে টান দিলে একটু আপনার অন্য নতুন যেটা কার্ড সেটা শো করবে। দেখুন এই যে দেখুন লাস্টে যে এটা। তো এটা কার্ড নাম্বার মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পর তারপর আপনারা দেখুন এখানে লেখা আছে কার্ড এক্সপায়ার এমএমতে বোঝা যাচ্ছে মান্থ। তো এখানে কার্ডে আপনারা দেখবেন নতুন কার্ডে কত মাস লেখা আছে। তো যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। তো তারপর দ্বিতীয়টা ওয়াই অর্থাৎ বছর। তো দেখুন দিয়ে দিচ্ছি। তো প্রথমটা দেখুন মাস দিয়ে দিচ্ছি, আমারটা হচ্ছে 11 মাস। তো তারপর এখন 35 দিলাম, 35 সালের শেষ হবে এক্সপায়ার ডেট। তো এখন এখানে আপনার কার্ডের পিন নাম্বার কী দিবেন সেটা দিবেন, উপরে যা দিবেন নিচে আপনার সেম পাসওয়ার্ডটাই দিবেন। এটা কিন্তু আপনার কার্ডের পিন নাম্বার, এটাই হয়ে যাবে। তো তারপর দেখুন নিচে দেওয়ার পরে তারপরে এখন এসএমএসে একটা চাপ দিবেন। তো নিচে দেখুন এসএমএস লেখা আছে। তো এসএমএসে এখন চাপ দিয়ে দিবেন, এই দেখুন এখানে। তো দিলাম। তো চাপ দেওয়ার পর তারপর সাবমিট। তো সাবমিটে চাপ দিলাম। সাবমিটে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পিন তারপরে দেখুন কনফার্মে এরকম অপশন আসবে। তো তারপর কনফার্মে দেওয়ার সাথে সাথে কিন্তু পিন নাম্বারটি সেট হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা সেট করতে পারবেন। এই যে এখন ওটিপি আসবে, ওটিপি দেওয়ার সাথে সাথে কিন্তু পিন নাম্বার সেট হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনার কার্ডের পিন নাম্বারটি সেট করতে পারবেন এখন হাতের মোবাইল দিয়েই। এছাড়াও যদি না পারেন তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, অন্য উপায়েও করা যায়। ধন্যবাদ। সাবমিটে চাপ দেওয়ার সাথে সাথেই পিন নাম্বার সেট হয়ে যাবে। ধন্যবাদ।